আর এই হিদায়েত এটা আল্লাহ তাআলা প্রদত্ত এমন এক বিশেষ নিয়ামত। আল্লাহ যাকে চান তাকেই দেন, যাকে চান না তাকে আল্লাহ হেদায়েত দেন না। এজন্য সবসময় আমাদের হেদায়েতের মুহতাজ থাকা দরকার। কথা বলেন ঠিক কিনা? সবাই হেদায়েতের মুহতাজ। আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করি, মালিক আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করেন, আপনি আমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত হবার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমি বললাম এই কথাটা এই কারণে, কারণ আমাদের সামনে পৃথিবীর ইতিহাস এমন আছে যে আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন মক্কাতুল মুকাররমায় দ্বীনের দাওয়াত শুরু করেছেন, তখন কাফের বেঈমান তার বিরুদ্ধে উঠে পড়ে লেগে গেছে। তো তার আপন চাচা আবু তালেব আল্লাহর রাসূলকে সব সময় ছায়ার মতো আগলে রাখতেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল দ্বীনের দাওয়াত দিতেন। আবু তালেব যদিও কালেমা পড়েননি, কিন্তু আল্লাহর রাসূলকে সাহস যোগাইতেন যে তুমি তোমার কাজে সঠিক আছো, তুমি দ্বীন ইসলামের যেই দাওয়াত দিতেছো এই দাওয়াত সঠিক, অতএব তুমি তোমার কাজ আগায় নাও, আমি আছি তোমার সাথে। সুবহানাল্লাহ। এই আবু তালেব যখন ইন্তেকালের দ্বার প্রান্তে চলে আসছে, আল্লাহর রাসূল চিন্তা করলেন, আহারে আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরে সকাল সন্ধ্যায় রাত রোদ বৃষ্টি সব কিছুকে উপেক্ষা করে মানুষের কাছে কাছে দ্বারে দ্বারে কালেমার দাওয়াত নিয়ে যাই, আর আমারই আপন চাচা যার এত মায়া এত স্নেহ এত ভালোবাসায় আমি এই কাজগুলো করতে পারলাম, আমার সেই চাচা মৃত্যু মুখে পতিত, তো আমি আমার সেই চাচাকে কালিমা পড়াতে পারছি না। এজন্য পয়গম্বরের বড় কষ্ট ছিল। পয়গম্বর একেবারে আবু তালেবের জীবনের শেষ মুহূর্তে আবু তালেবের শিয়রে গিয়া বলতে, চাচা আপনি একটা বার শুধু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, একটা বার পড়েন, এরপরে আপনার আর এই দুনিয়াতে কোনো কিছু করেন বা না করেন, বাকি কাজটুকুন আমি আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। চাচারে বারবার বুঝাইতেছেন, চাচার দিলটাও নরম হইতেছে। এমন সময় মক্কার কাফিররা আসছে, আয়সা বলতেছে, ও আবু তালেব তুমি এমন ধর্ম কবুল করবা যে ধর্মের উপরে তোমার বাবা তোমার পূর্বপুরুষরা যায় নাই, তুমি এইরকম একটা ধর্ম কবুল করবা যেই ছেলেটা নাকি তোমার অধীনে লালিত পালিত হয়েছে, তোমার অধীনে লালিত পালিত হওয়া এই তোমার ভাতসপুত্রের ধর্ম তুমি কবুল করে মারা যাইবা। বলো তো দেখি, তুমি যে এত বড় একজন নেতা নেতৃস্থানীয় মানুষ, তোমার মৃত্যুর পরে মক্কার লোকেরা তোমাকে কি বলবে? আল্লাহু আকবার। এই কথা যখন বলছে তখন আবার আবু তালেবের মনটা নড়ে গেছে। আল্লাহর রাসূল বারবার বুঝাইতেছেন, আবু তালেব আর বুঝ মানে না। আবু তালেব বলে, তোমার দিন সত্য, আল্লাহ সত্য, কোরআন সত্য, সব সত্য ঠিক আছে, কিন্তু আমি এটা গ্রহণ করার ব্যাপারে অপারগ। আল্লাহর রাসূলের কলিজায় এত দুঃখ এত দুঃখ এত কষ্ট। অবশেষে আল্লাহ পাক রাসূলকে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর নিশ্চয়ই আপনি লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে পছন্দ করেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, বরং হেদায়েতের দৌলত এটা এমন এক দৌলত, এটা আমি আল্লাহর হাতে, আমি আল্লাহ যাকে চাই তাকেই হেদায়েত দেই। সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আয়াত কারিমা থেকে মহান আল্লাহ পয়গম্বরকে বুঝাইতে চান, ও পয়গম্বর
আপনার চাচা বলে আপনি তাকে হেদায়েত দিয়ে দিবেন, কালিমা পড়ায়া ঈমান দৌলত দিয়ে দিবেন, এটা সম্ভব নয় ও পয়গম্বর। বরং আসল বিষয় হলো হিদায়েত, এটা এমন এক দৌলত, এটা আমি আল্লাহর হাতে নিয়ন্ত্রণ। এটা আমি আল্লাহ যাকে চাই, আমি আল্লাহ তাকেই এই দৌলত দান করি। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে নাও। আল্লাহর রাসূলের আপন চাচা আবু তালেব, দুনিয়ার কোন দিক থেকে তার কোনো মর্যাদার কমি ছিল না। উচ্চ বংশের একজন মর্যাদা সম্পন্ন মানুষ। শুধু তাই নয়, মক্কা নগরীতে তিনি একজন সর্দার ছিলেন, নেতা ছিলেন। শুধু তাই নয়, এই দুনিয়ার ভিতরে মানুষ সম্মানিত হওয়ার জন্য যা যা কিছু দরকার সব কিছু তার মধ্যে ছিল। এরপরেও আমার আল্লাহ তাকে হেদায়েত দান করলেন না রে ভাই। একটু খেয়াল করে দেখেন, আমার আল্লাহ কাকে হেদায়েত দান করছেন? সুদূর আফ্রিকা মহাদেশের একজন কালো মানুষ, একেবারে নিগ্র শ্রেণীর মানুষ। এই দুনিয়াতে সৌন্দর্য বলতে তার কোনো কিছুই ছিল না, ধন দৌলত বলতে কোনো কিছুই ছিল না, এমনকি নেতৃস্থানীয় কোনো মর্যাদাও তার মধ্যে ছিল না। তার মানে হলো আল্লাহর বান্দা, দুনিয়াতে মর্যাদার কোনো আসনে ছিলেন না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তারে কবুল করে নিয়েছেন। যার কারণে সুদূর আফ্রিকার দেশ থেকে মক্কায় এসেছে। উমাইয়া ইবনে খালফের গোলামি করত। এই গোলামি করা অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন তার গলার মধ্যে হেদায়েতের রশি লাগায় দিয়েছে। বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শুনো রে বান্দা। এই বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, তার মনিব উমাইয়া ইবনে খালফ আসছে বেলালের কাছে। বেলালকে ডাক দেয়া বলে, বেলাল, শুনলাম তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, তুমি নাকি মুহাম্মাদের ধর্ম কবুল করে নিয়েছো রে বেলাল। ও বিলাল, তুমি না আমার মনিব, তুমি না আমার গোলাম, আর আমি না তোমার মনিব। এ বিলাল, এই দুনিয়ার ভিতরে তোমার উঠা বসা, তোমার চলাফেরা, আমি মনিব, আমার হুকুম ছাড়া তুমি উঠতেও পারো না, বসতেও পারো না। আর তুমি কিনা কালিমা পড়ছো, বলো দেখি বিলাল, এই কালিমা পড়ার অনুমতি কি আমার কাছ থেকে তুমি নিয়েছো নাকি? হযরতে বিলাল ডাক দেয়া বলে, ও আমার মনিব, আপনি তো আমার দেহের মালিক, আপনি যত হুকুম করবেন আপনার হুকুম আমার দেহের উপরে চলে, কিন্তু আমার মন বলে একটা বিষয় আছে, এই মনের উপরে তো আপনার হুকুম চলে না, বরং এই মনের উপরে চলে যার হুকুম, তিনি হলেন আল্লাহ। আর তিনি আমার প্রকৃত মালিক, তিনি আমার খালিক, তিনি আমার সব কিছু। ও দুনিয়ার মালিক, আমার এই মনটা নিয়ন্ত্রণ হয় তার কুদরতি ইশারায়, তার কুদরতি ইশারা হয়ে গেছে, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। ওগো মালিক,
শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমার মনের উপরে তো তোমার রাজত্ব চলে না, বরং আমার মনের উপরে যার রাজত্ব চলে তিনি হলেন আল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গলার ভিতরে হেদায়েতের রশি লাগায় দিয়েছে। এটা আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর ভালোবাসা। একটু আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শুনে রে বান্দা, হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আল্লাহ তার দিলটাকে হেদায়েতের জন্য কবুল করে নিয়েছেন। ওরে বন্ধু, ইতিহাসের দিকে তাকায় দেখো, বিলালের দিকে তাকায় দেখো, ওই বিলালের সামাজিক কোনো মর্যাদা ছিল না, চেহারার কোনো সৌন্দর্য ছিল না। আবার ওই বিলাল ধন সম্পদের মালিক ছিল না রে ভাই। ওই বিলাল দুনিয়ার কোনো সর্দারও ছিল না, কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে ওই বিলাল মকবুল হয়ে গেছে, যার কারণে বিলালের ব্যাপারে এমন বর্ণনা আছে, ওই বিলাল দুনিয়ার জমিনে হাঁটলে আল্লাহর জান্নাতের ভিতরে বিলালের পায়ের জুতার আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, এই যে পবিত্র রজব মাস চলতেছে, এই রজব মাসে কিন্তু পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংগঠিত হয়েছিল। আল্লাহর নবী মেরাজে ভ্রমণে গিয়েছেন, জান্নাতের ভিতরে ভ্রমণ করতেছেন, হঠাৎ করে পায়ের জুতার আওয়াজ শুনতে পান। আল্লাহর রাসূল ডানে বামে সামনে পিছনে তাকান, দেখে না কাউরে তো দেখা যায় না, কিন্তু পায়ের আওয়াজ শোনা যায়। হযরতে জিবরিল আমিনকে ডাক দেয়া বলে, ও জিবরাইল, জান্নাতের ভিতরে কে যেন চলাচল করতেছে রে জিবরাইল, দেখা যায় না কিন্তু কানে আওয়াজ আসতেছে, কে যেন আমার পাশে পাশে হাঁটতেছি। হযরতে জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, এই লোকটাই তো সেই লোক যে কিনা দুনিয়াতে আপনার সঙ্গী, আপনার সাথী হয়ে আপনার আশেপাশে সব সময় থাকে, সেই হলো বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই বিলাল, তার মর্যাদা এত বেড়ে গেছে, জমিনের মধ্যে যদি বিলাল হাঁটে তাহলে এই বিলালের পায়ের আওয়াজ আমার আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকায়া দেয়। একটু আওয়াজ দেয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এ দুনিয়ার ইমানদার, ভালো করে শুনে নেন, আল্লাহ তাআলার কাছে হযরতে বিলালের মর্যাদা কেমন বেড়ে গেছে রে ভাই। আল্লাহর রাসূল মিরাজুন নবী সমাপ্ত করিয়া জমিনে যখন পদার্পণ করলেন, সাহাবা আজমাইনদের সঙ্গে আল্লাহর রাসূল যখন মিরাজের ঘটনা শেয়ার করতেছেন, ওই মজলিসের, ওই খাস মজলিসের ভিতরে হযরতে বিলাল পর্যন্ত বসা। বিলালের কথা তো আগেই বলেছিলাম, তিনি কোনো নেতৃস্থানীয় মানুষ ছিলেন না, ধনী মানুষ ছিলেন না, কোনো উঁচু বংশমর্যাদা সম্পন্ন কোনো মানুষ ছিলেন না, একেবারে সাধারণ প্রকৃতির একজন মানুষ ছিলেন রে ভাই। শুধু তাই নয়,
আল্লাহ রসুলের দরবারে যখন বসে থাকতেন একেবারে নাজুক ভাবে, এমন লাজুক ভাবে আল্লাহ রসুলের দরবারে বসা থাকতেন। অর্থাৎ এক শ্রেণীর মানুষ এমন আছে রে ভাই, কথা বললেই লজ্জা পায়, কথা বললেই লজ্জা পায়। লজ্জাবতী এক শ্রেণীর মা বোনেরা আছে যাদের লজ্জা এত বেশি মাত্রায় জীবনে কোনোদিন কোনো পরপুরুষের সামনে দাঁড়ায় না। এই রকম ভাবে পুরুষ শ্রেণীর মধ্যেও এক শ্রেণীর মানুষ এমন আছে যাদের ভিতরে নাজুকতার ক্ষেত্রে নারীদেরকেও তারা ছাড়িয়ে যায়। হযরতে বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন এমনই একজন লাজুক, একজন স্বভাবের মানুষ। আল্লাহর রসুলের দরবারে বসা আল্লাহর রসুল এবার মিরাজুন নবীর আলোচনা করতেছেন। হঠাৎ করে যখন জান্নাতের আলোচনা চলে আসছে, আল্লাহর রসুল এবার হযরতে বিলালকে লক্ষ্য করে বলে, বিলাল রে, আমি জান্নাতে ভ্রমণ করিলাম, কিন্তু জান্নাতের ভিতরে আমি পয়গম্বর যখন ভ্রমণ করি তখন হঠাৎ করে জান্নাতে তোমার পায়ের পরিচিত আওয়াজ আমি শুনতে পাই। এ বিলাল, এই দুনিয়ার ভিতরে এমন কোন মর্যাদা তুমি হাসিল করেছো রে বিলাল? এই দুনিয়ার ভিতরে তুমি হাঁটলে জান্নাতে তোমার হাঁটার আওয়াজ শোনা যায়। ও বিলাল, এমন কোন মর্যাদা তুমি হাসিল করেছো? ওরে বন্ধু, হযরতে বিলাল এই কথা শোনার পরে তিনি তার চোখ দিয়া পানি বাহির করে দিয়েছে, পানি ছেড়ে দিয়েছে। একেবারে শিশু বাচ্চা যেমন কান্নাকাটি করতে আরম্ভ করে, হযরতে বিলাল ওই শিশু বাচ্চার মতো কান্নাকাটি করতে আরম্ভ করে দিয়েছে। আমার বন্ধুগণ, আমার আপনার নবী হযরতে বিলাল তাকে পাশে বসাইয়া পিঠের উপরে হাত বুলাইয়া বলে, রে বিলাল, আমি যেটা দেখলাম এটা বড় আশ্চর্য লাগলো রে বিলাল। তুমি এমন আল্লাহর কাছে মকবুল হয়ে গেছো, এই জমিনে হাঁটলে তোমার হাঁটার আওয়াজ জান্নাতে শোনা যায়। বলো তো দেখি এমন কোন আমল করেছো? বিলাল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, পয়গম্বর, আমি তো একজন সাধারণ মানুষ, আপনার সাহাবীরা যেমন আমল করে আমিও তো তেমন কিছু কিছু আমল করি। ও পয়গম্বর, তেমন বিশেষ কোনো আমলের কথা আমার স্মরণ হয় না। আল্লাহর রাসূল বললেন, একটু স্মরণ করে দেখো, চেষ্টা করে। এবার হযরতে বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্ট একটা আমল আমার জানা আছে। এই আমলের কথা আমি আপনার পবিত্র জবান থেকে শুনেছিলাম। ও পয়গম্বর, ওই আমলটা হলো, আপনি বলেছিলেন যখন তোমরা ওযু করবা, ওযু করার পর তোমরা 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়বা। যদি নিষিদ্ধ সময় না হয়, নামাজের মাকরু ওয়াক্ত যদি না হয়, তাহলে ওযু করার পর তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করবা। ও পয়গম্বর, যেই দিন থেকে আমি আপনার পবিত্র জবান থেকে এই কথা শুনেছি গো পয়গম্বর, সেদিন থেকে আমি বিলাল আমল শুরু করেছি। ওই আমল আমি আজ পর্যন্ত করতে আছি। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই বিলালের মর্যাদা কত বেড়ে গেছে রে ভাই। ওই বিলালের মর্যাদা আমার আল্লাহ তাআলার কাছে এত বেশি কেন হলো? এর কারণ হলো, বিলাল যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, একটা কথা মনে রাখবেন, যার কোরবানি যত বেশি আমার আল্লাহর কাছে তার মর্যাদাও তত বেশি। বিলাল যখন কালিমার স্বীকৃতি দিয়ে দেয়, বিলালের মনি উমাইয়া ইবনে খালফ হাতের মধ্যে চাবুকটা নিয়া
বিলালকে প্রহার করতে আরম্ভ করে দিয়েছে। এক একটা প্রহার, এক একটা চাবুকের আঘাত এত মারাত্মক ছিল রে ভাই। এই চাবুকের আঘাত যখন হযরতে বিলালের গায়ের মধ্যে মারা হয়, এই চাবুকের আঘাতের কারণে শরীরের চামড়াগুলি চাবুকের সঙ্গে উঠে চলে আসতো, শরীরের রক্ত বাইর হয়ে যাইত, শরীরের চর্বিগুলি বার হয়ে যাইত। এরপরেও হযরতে বিলালের জবান থেকে কোনো আওয়াজ আসতো না রে ভাই। উমাইয়া ইবনে খাল দীর্ঘ সময় পর্যন্ত হযরতে বিলালকে প্রহার করতেছিল। আরে শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যায়, আর এই কথাটা বলে, ও বিলাল, তোর সামনে মাত্র দুইটা পথ খোলা, হয়তো বা তুই মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিয়া আবার আমাদের ধর্ম কবুল করবি, তাহলেই তুই বাঁচতে পারবি। আর যদি মুহাম্মাদের ধর্ম না ছাড়ো, তাহলে মনে রাখবা, এই যে তোমাকে শাস্তি দিতেছে, এই শাস্তি খাইতে খাইতে, এই শাস্তির নির্যাতন সহ্য করতে করতে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। এই কথা যখন হযরতে বিলালকে শোনায়া দেয়, বিলাল তখন জবান দিয়া শুধু আহাদ আহাদ শব্দ শোনায়া দেয়। এই কথার কি অর্থ রে ভাই? এই কথার অর্থ হলো, এই আমার মুনিব, তুমি যদি আমারে মারতে মারতে মেরেও ফেলো, আমি বিলাল, আমার জান চলে যাবে, আমি মৃত্যুবরণ করব, মরে যাব, কিন্তু ভালো করে জেনে নাও, আমি বিলাল মুহাম্মাদের আনিত ধর্ম কবুল করেছি, এই ধর্ম আমি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, হযরতে বিলালের ইতিহাস এত কষ্টের ইতিহাস। রাতের অন্ধকারে হযরতে বিলালের মুনিব উমাইয়া ইবনে খাল বিলালকে প্রহার করতে করতে যখন ক্লান্ত হয়ে যায়, তখন মক্কার আরেকজন সর্দারের হাতে চাবুকটা উঠাইয়া দেয়, পিটাও পিটাও। এবার ওই সর্দার হযরতে বিলালকে পিটাইতে আরম্ভ করে, পিটাইতেছে পিটাইতেছে, পিটাইতে পিটাইতে ক্লান্ত হইয়া যায়। এরপরে সিরিয়াল অনুযায়ী আরেকজন হাতের মধ্যে চাবুকটা নিয়া আবার পিটাইতে শুরু করে রে ভাই। এইরকম পিটাইতে পিটাইতে একেবারে রাত পার হয়ে সকাল হয়ে যায়। ও বন্ধু, যখন মরুভূমির ভিতরে মরুভূমির বালুগুলি উত্তপ্ত হইয়া যায়, প্রচন্ড সূর্যের তাপ যখন মরুভূমির ভিতরে পড়ে যায়, মরুভূমির বালুগুলি উত্তপ্ত হইয়া যায়। মরুভূমির তাপের ভিতরে হযরতে বিলালকে উপর করে শুয়াইয়া বুকের ভিতরে পাথর চাপা দিয়া ওই জায়গাটার ভিতরে শোয়া বলে, হয়তোবা মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিবি, না হয় এই অবস্থায় বিলাল তোর দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। আমার বাড়ির ভাইরা, আমার বন্ধুরা, এইরকম ভাবে হযরতে বিলাল তাকে জমিনের মধ্যে শুয়াইয়া এমন ভাবে জুলুম আর নির্যাতন করে রে ভাই। এরপরেও হযরতে বিলালের মন নরম হয় না, তার দিল আজ তাওহীদের পক্ষে চলে গেছে। দিন সত্য ধর্ম ইসলামের প্রতি তার দিল চলে গেছে, যার কারণে জবান দিয়ে শুধু আহাদ আহাদ শব্দটাই উচ্চারণ করে। এই কথার অর্থ হইল,
এই কষ্ট স্বীকার করতে করতে আমি বিলাল মারা যাব, কিন্তু আমার ধর্ম ইসলাম আমি ছাড়ব না। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, হযরতে বিলালের এই কষ্ট, হযরতে বিলালের এই নির্যাতন সত্ত্বেও দ্বীন ও ইসলাম থেকে একচুল পরিমাণ হযরতে বিলাল নিজেকে ছড়াইলেন না। তার মানে তার ঈমানের পাওয়ার কত ছিল। ও মুসলমান ঈমানদার, আমিও তো একজন ঈমানদার নিজেকে দাবি করি, আর আপনিও তো একজন ঈমানদার নিজেকে দাবি করেন। তাহলে আমার ঈমান আর আপনার ঈমান আর হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান, এগুলোকে যদি এক পাল্লায় তোলা হয়, গোটা বর্তমান দুনিয়ার সমস্ত মুসলমানের ঈমানকে এক পাল্লায় তোলা হলে, আর হযরতে বিলালের ঈমানকে এক পাল্লায় তোলা হলে, আল্লাহর কসম করে বলতে পারি, কসম খেয়ে বলতে পারি, হযরতে বিলালের ঈমানের পাওয়ার সকল মুসলমানের ঈমানের পাওয়ার থেকে ওজন বেশি হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে আমার ঈমান আমাকে নামাজে বানাইতে পারে না, আমার ঈমান আমাকে সত্যবাদী বানাইতে পারে না, আমার ঈমান আমাকে সুদ ছাড়াইতে পারে না, আমার ঈমান আমাকে ঘুষ ছাড়াইতে পারে না, আমার ঈমান আমাকে ইফতিজিং বন্ধ করতে পারে না, আমার ঈমান আমাকে নিশাত থেকে পথ ফিরাইতে পারে না। তাহলে বলো দেখি মুসলমান, তোমার ঈমানটা তাহলে কোন ধরনের ঈমান? শুধু কালিমা পড়ে মুসলমান অথবা বাপদাদার সূত্রে মুসলমান, এটাই আমার মুসলমানিত্বের পরিচয় নয়। বরং আল্লাহর আদালতে যেদিন আমি আর তুমি দাঁড়ায় যাব, সেদিন কিন্তু সত্যিকার অর্থে ইমানদারের পরীক্ষা, ইমানদারের হিসাব নিকাশ আমার আল্লাহর দরবারে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণীর ভাইরা, আমার বন্ধুরা, আমি পবিত্র কোরআন থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি। ও মুমিন ইমানদার ভাই, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো একটু শোনার চেষ্টা করুন আর বোঝার চেষ্টা করুন। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর আদালতে যেদিন বান্দা সব দাঁড়ায়া যাবে, একদল বান্দা এমন দাঁড়াবে, তার আমল নামার ভিতরে নামাজের কমি দেখা যাবে, আমল নামার ভিতরে রোজার কমি দেখা যাবে, আমল নামার অবস্থা এতটাই নাজুক, এতটাই ভয়ঙ্কর হবে, ওই আমল নামার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি চূড়ান্ত পর্যায়ে রাগান্বিত হয়ে যাবেন। ওই বান্দা যেই মুহূর্তে মালিকের রাগ দেখে একেবারে বরবাহত হয়ে যাবে, চূড়ান্ত পর্যায়ের দুশ্চিন্তার ভিতরে পড়ে যাবে, মনের ভিতরে হতাশা কাজ করবে। আরে এমন এক ভয়ঙ্কর পরিস্থিতির ভিতরে কি উপায় হবে আমার? ও বন্ধু, ওই সময় ওই বান্দা আমার মালিককে ডাক দেয়া বলবে, গো মালিক, তুমি আমার দুনিয়াতে হায়াত দিয়েছিলা, 50, 60, 80 বছর হায়াত দিয়েছিলা, ওই হায়াতের মধ্যে আমি নাফরমানি করেছি গো মালিক, আমি নামাজ ছেড়ে দিয়েছি, তোমার হুকুম জীবন থেকে বাদ দিয়েছি, নবীর তরিকা মতো চলি নাই। ওগো আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে। ওগো মালিক, তোমার কাছে ফরিয়াদ, আর একটা বার সুযোগ দিয়ে আমাকে দুনিয়াতে পাঠায়া দাও। দুনিয়ার জীবনে যদি পাঠায় দাও রে মালিক, আর একটা মুহূর্ত তোমার নাফরমানি করে কাটাইব না গো আল্লাহ, এক ওয়াক্ত নামাজও বাদ দিব না, আর টিভি দেখবো না, সিনেমা দেখবো না, আর কোনোদিন মদ খাবো না, গাঁজা খাবো না। আল্লাহর বান্দা এই রকম ভাবে আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করবি। আমার আল্লাহ সেদিন বান্দার জবাবে যে কথাটা বলবেন, ওই কথাটা আমার আল্লাহ পবিত্র কুরআনে হাকিমের সূরাতুল ফাতিরের মধ্যে আমার আল্লাহ বলতেছেন,
আমার আল্লাহ বলতেছেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আমার আল্লাহ বলবে ও বান্দা আমি আল্লাহকে তোমাকে এই পরিমাণ হায়াত দেই নাই যে হায়াতে জিন্দেগির ভিতরে ইচ্ছা করলে বান্দা আমি আল্লাহ যত সৎ উপদেশ দিয়েছিলাম এই সব সৎ উপদেশগুলো আলোকে তুমি তোমার জীবনটা গড়াইয়া ইচ্ছা করলে বান্দা আমি আল্লাহর সন্তুষ্টি নিয়ে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে আসতে পারতা। যদি এমনটা হইতো রে বান্দা তা হইলে তো আজকে তোমার এত করুণ পরিণতি হইতো না। এরপরে আমার আল্লাহ বলবেন ওয়াজা আকুমুন নাযীর। আমার আল্লাহ বলবে বান্দা আমি আল্লাহ শুধু উপদেশ দিয়েই তো ক্ষান্ত হই নাই, বরং আমি আল্লাহ যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠাইছি। ওই নবী রাসূল তোমাদেরকে এক আল্লাহর দিকে ফেরার কথা বলেছে, এক আল্লাহর প্রতি ঈমান আনার কথা বলেছে, এক আল্লাহর ইবাদত করার কথা বলেছে। ও বান্দা ওই নবী রাসূলগণ দুনিয়াতে আসার পর তোমাদেরকে জান্নাতের কথা শুনাইছে, জান্নাতের নাজ নিয়ামতের কথাগুলো শোনায় দিয়েছে। আবার ওই নবী রাসূলগণ দুনিয়াতে আসার পর তোমাদেরকে জাহান্নামের কথা শোনায় দিয়েছে। জাহান্নামের ভিতরে কেমন ভীতিকর পরিস্থিতি হবে, কেমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে, এই বিষয়গুলোর কথা তোমাদেরকে খুলে খুলে বলে দিয়েছে। এ বান্দা ওই দিন যদি পয়গম্বরদের কথা শুনিয়া নবীর ওয়ারিস আলেম উলামাদের কথা শুনিয়া রে বান্দা তুমি যদি তোমার দ্বীনের উপরে চলতা, সঠিকভাবে যদি তুমি তোমার জীবনের সময়টা কাজে লাগাইতা ও বান্দা, তাহলে আজকে আমি আল্লাহর দরবারে তোমার এমন করুণ পরিস্থিতি হতো না। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই রে ভাই, একটু গভীরভাবে মনোযোগ দিয়ে খেয়াল করে শুনো। আল্লাহর বান্দা এই দুনিয়ার হায়াত আমার আপনার কখন জানি শেষ হয়ে যায়, কে কোন সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ও আল্লাহর বান্দা তুমি দেখো না দৈনন্দিন রাস্তাঘাটে কত দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হইয়া দুনিয়া থেকে কত তাজা তাজা প্রাণ দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। ও বান্দা ওই বিদায় হওয়ার মিছিলের ভিতরে তো আমার নাম অথবা তোমার নামও থাকতে পারে। এ মুমিন ইমানদার ভালো করে জেনে নাও, আল্লাহু আকবার। মুমিন ইমানদারের বিশ্বাস তো এমন, তুমি তোমার চোখের পাতা বন্ধ করবা, এই চোখের পাতা খুলবা, এটার কোনো গ্যারান্টি তোমার যেমন নাই। ও ভাই এই গ্যারান্টি কিন্তু আমারও তেমন নাই। আমার বন্ধুরা তাহলে একটু চিন্তা ভাবনা করা দরকার। এই দুনিয়া থেকে আমার আপনার বিদায় হওয়াটা সাময়িক, যে কোনো সময় তোমার আর আমার বিদায়ের ডাক চলে আসবে। এবার বলো দেখি রে বান্দা ওই বিদায়টা তোমার কেমন হওয়া দরকার? আমার আল্লাহ পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আবার আল্লাহ বলতেছে বান্দা মরবি তো মরবি, তবে সাবধান সাবধান, খাঁটি মুসলমান না হয়ে কিন্তু বান্দা মৃত্যুবরণ করবি না। এই কথার অর্থ হলো বান্দা তুমি নাম কাওয়াস্তে মুসলমান নিয়া কবরে যাইও না, বরং তুমি খাঁটি মুসলমান হইয়া কবরে যাওয়ার কথা আমার আল্লাহ পবিত্র কোরআনে বলতেছে। এই কথা আমার আল্লাহ কেন বললেন? এই বান্দা মরণ তো তোর হবেই, কিন্তু সাবধান
মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করিও না। এই কথার অর্থ হইল বান্দা, মৃত্যু পরবর্তী আমাদের জন্য একটা জীবন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ওই জীবনের ভিতরে আল্লাহর আদালতে বান্দা দাঁড়ায় যাইবা। কবরের মধ্যে যাওয়ার পর বান্দা, তোমার সামনে প্রশ্ন আসবে, মার রব্বুকা, তোমার রব কি? ওমা দীনুকা, তোমার দিন কি? ওমান নাবিয়ুকা, তোমার নবী কি? আল্লাহর বান্দা, তুমি নাম কাওয়াস্তে মুসলমান, কিন্তু নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, আল্লাহর হুকুম মানো নাই। তখন যদি বলে তোমার দিন কি, তখন তোমার তো বলার কথা ছিল দিনুনা আল ইসলাম, আমার দিন হলো ইসলাম, এটা বলার কথা ছিল। কিন্তু বান্দা, তুমি তো ওই কথাটা বলতে পারবে না। কেন বলতে পারবে না? কারণ দুনিয়ার ভিতরে দিনের উপরে চলার অভ্যাস যে তোমার ছিল না। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, এরপরে তোমাকে জিজ্ঞেস করা হবে, মার রব্বুকা, তোমার রবকে? তোমার তো এই জবাব দেওয়ার কথা ছিল রে বান্দা, আমার রব হলো আল্লাহ। কিন্তু বান্দা এই দুনিয়ার জীবনে থেকে আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর হুকুম মতো জীবনকে চালায় নাই, আল্লাহকে চিনে নাই, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক ছিল না। যার কারণে ওই বান্দা কবরে জবাব দিয়ে দিবে, লা আদ্রি, আমি তো জানি না আমার মালিক কি, আমি জানি না আমার রব কি। এই কথার জবাব দিয়ে দিবি। এরপরে তৃতীয় নাম্বার বলবে, ওমান নাবিয়ুকা, তোমার নবীকে? এরে আল্লাহর বান্দা, জীবনে নবীর তরিকা মতো চলে নাই, নবীর জীবনের আদর্শগুলি জীবনে বাস্তবায়ন করে নাই। যখন কবরের ভিতরে জিজ্ঞেস করবে তোমার নবীকে, ওই সময় বান্দা বলবে, তার বলা উচিত ছিল এটা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বান্দা দুনিয়ার জীবনে নবীর কোনো আদর্শের সঙ্গে সম্পর্ক না থাকার কারণে ওই সময় বান্দা বলতে পারবে না, বলতে পারবে না তার নবীকে। আমার বন্ধুরা, এই দিন পর্যন্ত যখন বান্দা ফেল করবে রে ভাই, ওই সময় তো কবরের আযাব শুরু হয়ে যাবে। কবর দুই দিক থেকে এমন ভাবে চাপ দিবে রে ভাই, তোমার পাজরের একদিকের হাড্ডি অন্য সাইডের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ওরে আল্লাহর বান্দা, ওই কবরের ভিতরে এমন একটা সাপ তোমারে ঢুকায় দেওয়া হবে, ওই সাপ এমন একটা দংশন করবে রে বান্দা, একবার দংশন করার পর তোমার দেহটা 70 গজ মাটির নিচে ঢুকে যাবে। এই রকম তাফসীরের কিতাবের মধ্যে আছে, যদি ওই সাপ, কবরের ওই বিষাক্ত সাপ যদি দুনিয়াতে কখনো নিঃশ্বাস ছেড়ে দিত, নিঃশ্বাস, ওরে বন্ধু, ওই নিঃশ্বাসের কারণে কবরের মাটি, মানে জমিনের উপরে যত গাছপালা, যত তরুলতা, যত ঘাস গাছরা আছে, সব কিছু জ্বলে পড়ে ছারখার হয়ে যাইত। জমিন চিরতরে উর্বর ক্ষমতা হারায় ফেলতো, জমিনে আর কোনোদিন গাছপালার জন্ম হইতো না। এ মুমিন ইমানদার, এবার একটু চিন্তা করে নাও, যেই সাপের শুধুমাত্র নিঃশ্বাসের ভিতরে এমন বিষাক্ততা, ওই সাপের বীজ যদি তোমার শরীরে দেওয়া হয় ও বান্দা, তাহলে এটা তোমার জন্য কত যন্ত্রণাদায়ক হবে। এবার বলো দেখি বান্দা, এই আযাব বরদাস্ত করার মতো ক্ষমতা তোমার আসেনি? এই আযাব বরদাস্ত করার ক্ষমতা যদি কারো থাকে বান্দা, ওই বান্দার ব্যাপারে আমার কোনো কথা নাই। আর যদি বান্দা তুমি যদি বলো, আল্লাহ কবরের আযাব বরদাস্ত করার ক্ষমতা তো আমার নাই, ও বান্দা, তাহলে আজকে থেকে, এই মুহূর্তে থেকে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তওবা করো গো মালিক।
জীবনে গুনাহ করে করে কাটাইয়া দিছি, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। আল্লাহর বান্দা গভীর রাত্রিতে 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া যদি বান্দা নিজের গুনার জন্য অনুতপ্ত হইতে পারো রে ভাই, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা থেকেও বেশি হয়, তোমার গুনাহ যদি উহুদ পাহাড় থেকেও বিশাল হয়, এরপরেও আমার আল্লাহ বলতেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। কারণ তোমার গুনাহ যতই বেশি হোক না কেন, আমি আল্লাহর রহমতের দরিয়া তার থেকে কোটি কোটি গুণ বড় রে বান্দা। এ বান্দা গুনার জন্য অনুতপ্ত হইয়া আমি আল্লাহর দিকে ফিরে আয়। আমি কথা দিলাম, আমার আল্লাহ পবিত্র কোরআনে বলতেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বলতেছে বান্দা তুই আয়, আমি আল্লাহর কাছে ফিরে আয়, গুনার জন্য অনুতপ্ত হইয়া যা। এ বান্দা তুই আমাকে বল আল্লাহ, এই গুনার পাহাড় নিয়ে আমি তোমার গুনাহগার বান্দা তোমার দরবারে কেমন করে আমার চেহারাটা দেখাইব। এই কথা বলিয়া 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া দাও, তোমার গুনার জন্য অনুতপ্ত হইয়া যাও। আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোর তামাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেব। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার আলোচনার সময় একেবারে শর্ট সময়, আমি আমার আলোচনা বেশি লম্বা করতে পারবো না। আমার বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন বান্দাদেরকে ক্ষমা করতে পারে। ও বন্ধু, ইতিহাসের বিখ্যাত একটা ঘটনা, ইসলামের ইতিহাসে হাদিসে পাকের মধ্যে এই ঘটনাটা বর্ণনা করা হয়েছে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর একজন বান্দা এইরকম 100 জন পর্যন্ত মানুষ হত্যা করেছে। এরপরে আল্লাহর বান্দার মনের ভিতরে অনুতপ্ত চলে আসছে, অনুশোচনা তৈরি হয়ে গেছে। ওই আল্লাহর বান্দা সে শুধু মাপ পাওয়ার জন্য রাস্তা খুঁজতেছে, কিভাবে মাপ পাওয়া যাবে। আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেছে, এইরকম আসামি হইয়া মালিকের দরবারে কেমন করে আমি দাঁড়াবো। এই কথার জন্য বান্দা যখন অনুতপ্ত
হয়ে গেছে, লজ্জিত হয়ে গেছে। এবার বান্দা মাপ পাওয়ার জন্য দৌড়াইতেছে। আল্লাহর একজন প্রিয় বান্দা যাইয়া বলে, হুজুর আমি তো জীবনে এমন অন্যায় করেছি, কত কত মানুষ আমি হত্যা করেছি, হত্যা করতে করতে 100 জন মানুষ আমি হত্যা করেছি। বলেন হুজুর আমি তো অনেক বড় দাগী আসামি, অনেক বড় দাগী একজন ডাকাত। হুজুর বলে দেন না, আমি আমার মতো গুনাহগারের অন্যায় অপরাধ ক্ষমা করার কোনো রাস্তা আছে কিনা? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও বান্দা, আমার আল্লাহর দয়ার করুণা এত বিশাল, এত বিশাল, এত বিশাল। যদি কোনো বান্দা আমার আল্লাহর কাছে গুনার জন্য অনুতপ্ত হইয়া যায়, আমার আল্লাহ বলে, বান্দা তোর তামাম জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দেব। আমার বন্ধুগণ, এবার আল্লাহর বান্দার মনটা একটু শান্তি হয়ে গেছে যে আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাওয়া যাবে। এবার আল্লাহর বান্দা বলে, মাপ পাওয়ার জন্য একটা শর্ত হইল যে এলাকার ভিতরে বসবাস করিয়া তুমি গুনাহের কাজ করেছ, অর্থাৎ যে এলাকার ভিতরে তুমি খারাপ সঙ্গ পাইয়া তুমি এত নষ্ট হয়ে গেছো, এই এলাকার সঙ্গ ছেড়ে দিয়া তুমি অমুক এলাকায় চলে যাও। ওই এলাকার মানুষগুলি বড় দিনদার, ওই এলাকার মানুষগুলি বড় আল্লাহওয়ালা, চলে যাও, চলে যাও। ওই এলাকার দিনদার আল্লাহওয়ালা মানুষদের সঙ্গে তুমি উঠা বসা করবা, তাদের সঙ্গে তুমি মেলামেশা করবা, তাদের সঙ্গে সকাল সন্ধ্যা কাটাইবা। তাহলে আমার আল্লাহ ওই নেক বান্দাদের উসিলায় তোমার গুনাহ খাতা মাফ করে দিবি। বন্ধুরা আমার, এই কথা বলার পর আল্লাহর বান্দা নিজের সব কিছু ছেড়ে দিয়া ওই নেক বান্দাদের এলাকার দিকে যাইতে আরম্ভ করছে। মাত্র কয়েক কদম পাও সামনে বাড়ায় দিয়েছে, এমন সময় আমার আল্লাহর কি কুদরতের খেলা রে ভাই, মালাকুল মউত আজরাইল ফেরেশতা চলে আসছে। তার জানটা কবজ হইয়া গেছে, জান কবজ হইতে দেরি রে ভাই। দুই দল ফেরেশতা চলে আসছে, নেকির ফেরেশতাও চলে আসছে, গজবের ফেরেশতা আযাবের ফেরেশতাও চলে আসছে। দুই দল ফেরেশতার ভিতরে ঝগড়া শুরু হয়ে গেছে। এক দল বলে আমরা তার এই আত্মাটা আমরা গ্রহণ করব, নেক ফেরেশতারা বলে। আবার আযাবের ফেরেশতা বলে না, এই বান্দা তো গুনাহগার বড় ডাকাত, এর আত্মাটা আমরা গ্রহণ করব। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই দুই দল ফেরেশতার ভিতরে দ্বন্দ্ব লাগতেছে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও ফেরেশতারা তোমরা পরস্পরে ঝগড়া করিও না, আমি আল্লাহ তোমাদের ভিতরে একটা সুন্দর মীমাংসা করে দেই। আল্লাহ পাক বললেন, বান্দা ও আমার ফেরেশতারা জমিনটা একটু মেপে দেখো, আমার বান্দা যদি নেককার বান্দাদের এলাকার দিকে বেশি চলে যায়, তার মানে আমার বান্দা তওবাকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তখন আমার বান্দার এই আত্মাটা নেক ফেরেশতাদের হাতে চলে যাবে। আর যদি জমিন মাপার পর এটা সাব্যস্ত হয়ে যায় ওই বান্দা নেককারদের এলাকার দিকে বেশি পরিমাণ আগাইতে পারি নাই, বরং গুনাহগার বান্দাদের এলাকার দিকে বেশি পরিমাণ জায়গা তার রয়ে গেছে, তখন বুঝতে হবে এই বান্দা সেই গুনাহগারদের অন্তর্ভুক্ত, তার আত্মাটা আযাবের ফেরেশতা গ্রহণ করবে। আমার আল্লাহ সিদ্ধান্ত দিয়া দিলেন। সিদ্ধান্ত দেওয়ার পর আল্লাহু আকবার, আমার আল্লাহর কত দয়ারে ভাই। আল্লাহর বান্দা মাত্র কয়েক কদম পা জমিনের মধ্যে ফলাইয়া মাত্র গুনাহগার এলাকার থেকে নেক বান্দাদের এলাকার দিকে চলতে আরম্ভ করছে। কিন্তু আমার মালিকের কত দয়া, জমিনটারে ছোট বানায় দিয়া ওই গুনাহগার বান্দার জন্য আমার আল্লাহর কত দয়া জেগে গেছে। আমার আল্লাহ জমিনটা আগায় দিয়া ওই গুনাহগার বান্দাকে নেক বান্দাদের এলাকার দিকে আগায়া দিয়েছে। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এ নীলফামারী কিশোরগঞ্জের এলাকার মানুষ,
শেষের কথাগুলো এটাই বলতে চাই, আল্লাহর বান্দা, আমার আল্লাহর এত দয়া, যদি কোনো বান্দা আমার আল্লাহর দিকে 1 বিঘত পরিমাণ অগ্রসর হয়, আমার আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ তোর দিকে 1 হাত অগ্রসর হয়ে যাব। আর যদি কোনো বান্দা আমার আল্লাহর দিকে 1 হাত অগ্রসর হয়, আমার আল্লাহ বান্দার দিকে 2 হাত অগ্রসর হয়ে যায়। যদি কোনো বান্দা আল্লাহর দিকে হেঁটে হেঁটে আমার আল্লাহর দিকে অগ্রসর হয়, আমার আল্লাহ তার রহমত নিয়ে বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় অগ্রসর হয়ে যায়। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, সেই মালিকের দরবারে 2টা হাত উঠায় একটু তওবা করে 2টা হাত উঠায় দেন সবাই। আল্লাহর বান্দা 2টা হাত একটু উঠায় দেন। ওগো আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, কত নাফরমানি করেছি, আজকে থেকে তওবা করতেছি, জীবনে আর কোনোদিন 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না, আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, আর কোনোদিন সুদ খাবো না, ঘুষ খাবো না, আর কোনোদিন আল্লাহ ইফতিজিং করবো না, কোনো মানুষের প্রতি জুলুম করবো না, আল্লাহ তোমার হুকুমের অবাধ্যতা করবো না, আল্লাহ তোমার নবীর তরিকার বাহিরে আর জীবন চালাবো না। ওগো মালিক, তোমার বান্দাগুলি 2টা হাত উঁচা করে তোমার দরবারে তওবা করতেছে। আয় আল্লাহ, মেহেরবানি করে তোমার বান্দাদের তওবাগুলি কবুল করে নাও। আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, জীবনে কত তওবা করেছি, আবার তওবা ভঙ্গ করেছে গো আল্লাহ। আজকে যেই তওবা আমরা করতেছি গো মালিক, এই তওবার উপরে তুমি আমাদেরকে পরিপূর্ণ অটল থাকার তৌফিক দিয়ে দাও। একটু জবান খুলে আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আমিন। 2টা হাত নামান ভাই, আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আজকের এই মাহফিলের প্রধান মেহমান আমার বন্ধুবর, আল্লাহু আকবার, হযরত মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদি ভাই অপেক্ষায় আছেন। আর কিছু সময়ের মধ্যেই তিনি স্টেজে চলে আসবেন। আল্লাহর বান্দা, আমি মাত্র কয়েকটা মিনিট সময় আপনাদের কাছে চাই। এই যে আপনাদের এলাকার প্রিয় প্রতিষ্ঠান, এই এলাকার প্রতিষ্ঠানের ভিতরে কত ছাত্ররা লেখাপড়া করতেছে, আল্লাহর বান্দা একটু খেয়াল করে দেখবেন, মাদ্রাসার তালিবুল ইলমদের চেহারার দিকে তাকাইলে মায়া লাগে। চেহারাটা শুকনা শুকনা, মাথার চুলগুলো এলোমেলো, মাথার টুপিটা একটু এলোমেলো দেখা যায়, গায়ের জামাটাও সুন্দর না। এরে ভাই, এই শীতের ভিতরে কত কষ্ট তোমার বান্দারা করতেছে, খাওয়ায় কত কষ্ট করতেছে, পড়ায় কত কষ্ট করতেছে। আল্লাহর বান্দা, এবার আপনার একটু চিন্তা করা দরকার। আপনার ঘরে আপনার সন্তান যেমন শীতের মধ্যে কষ্ট করলে আপনার কষ্ট হয়, আপনার সন্তান যেমন খাওয়ায় কষ্ট করলে আপনার কষ্ট হয়, ওরে আল্লাহর বান্দা, এই যে মাদ্রাসার তালিবুল ইলমরা এই মাদ্রাসায় লেখাপড়া করতেছে কত কষ্ট করিয়া, তাদেরকেও নিজের সন্তানের মতো মনে করিয়া, আল্লাহর বান্দা, এই জায়গার ভিতরে এমন কোন বান্দা আছে হুজুর, এই মাদ্রাসার ছাত্ররা এত কষ্ট করে লেখাপড়া করতেছে, দিন শিখতেছে, আল্লাহ এই মাদ্রাসার ছাত্রদের কষ্টকে উপেক্ষা করার জন্য, কষ্ট লাঘব করার জন্য আল্লাহর কোন বান্দা আছে রে ভাই, এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করবে? আল্লাহর একজন বান্দা দাঁড়ায় যাও, আমি একজন মুসাফির আল্লাহর বান্দা, বড় আশা নিয়ে তোমাদের দরবারে বসেছি। আমি যদিও ভাই একজন গুনাহগার, কিন্তু মনে রাখবারে বান্দা, একজন মুসাফির বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়া আমার আল্লাহ কখনো বিফলে দেয় না। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, একজন আল্লাহর বান্দা একটু দাঁড়ায় বলবেন, হুজুর এই মাদ্রাসার তালিবুল ইলমদের জন্য, গরিব ছাত্রদের জন্য
তাদের খাবারের জন্য, তাদের পোশাকের জন্য, আল্লাহ তাদের কিতাবাদি কেনার জন্য। আল্লাহর কোন বান্দা আসরে ভাই 10,000 টাকা সর্বপ্রথম নাম বলবে, আমি মুসাফির তার জন্য দিল খুলে মন খুলে দোয়া করব রে ভাই। একটু তাড়াতাড়ি দাঁড়ায় বলেন, আল্লাহ তোমার বান্দাদের দিলটা একটু নরম করে দাও গো আল্লাহ। একজন আল্লাহর বান্দা একটু দাঁড়ায় বলবেন, সর্বপ্রথম দান আল্লাহর বান্দা সর্বপ্রথম যিনি